ঢাকার রাস্তায় এখন গাড়ির চেয়ে মানুষ দ্রুত হাঁটতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই এখনকার নিষ্ঠুর বাস্তবতা। ২০০৭ সালে ঢাকায় গাড়ির গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৮ কিলোমিটারে, যেখানে একজন মানুষের স্বাভাবিক হাঁটার গতি ঘণ্টায় ৫ কিলোমিটার। গাড়ির গতি ২০০৭ সালের তুলনায় প্রায় ৭৭% হ্রাস পেয়েছে। ঢাকায় যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা, যা অর্থমূল্যে দৈনিক প্রায় ১৩৯ কোটি এবং বছরে ৫০,০০০ কোটি টাকার অধিক। কিন্তু এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, হাতলাঠি নির্ভর সিগন্যাল ছেড়ে আধুনিক অটোমেটেড ট্রাফিক সিস্টেম চালু করা, বাস, রেল ও নৌপথের মতো গণপরিবহনে বিনিয়োগ বাড়ানো এবং ব্যক্তিগত গাড়ির বদলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। ২০৫০ সালের বিশাল জনসংখ্যা সামলাতে এখনই উদ্যোগ দরকার। ঢাকার রাস্তায় এখন গাড়ির চেয়ে মানুষ দ্রুত হাঁটতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই এখনকার নিষ্ঠুর বাস্তবতা। ২০০৭ সালে ঢাকায় গাড়ির গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৮ কিলোমিটারে, যেখানে একজন মানুষের স্বাভাবিক হাঁটার গতি ঘণ্টায় ৫ কিলোমিটার। গাড়ির গতি ২০০৭ সালের তুলনায় প্রায় ৭৭% হ্রাস পেয়েছে। ঢাকায় যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা, যা অর্থমূল্যে দৈনিক প্রায় ১৩৯ কোটি এবং বছরে ৫০,০০০ কোটি টাকার অধিক। কিন্তু এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, হাতলাঠি নির্ভর সিগন্যাল ছেড়ে আধুনিক অটোমেটেড ট্রাফিক সিস্টেম চালু করা, বাস, রেল ও নৌপথের মতো গণপরিবহনে বিনিয়োগ বাড়ানো এবং ব্যক্তিগত গাড়ির বদলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। ২০৫০ সালের বিশাল জনসংখ্যা সামলাতে এখনই উদ্যোগ দরকার।